হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি সাইফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা বিকাশের ভুলে যাওয়া পিন রিসেট করতে পারেন। আমরা অনেক সময় বিকাশের পিন ভুলে 2 থেকে 3 বার ভুল পাসওয়ার্ড দিলেই এরপর আর সঠিক পাসওয়ার্ডটা দিলে আর নেবে না, কারণ 3 বার ভুল পাসওয়ার্ড দিলেই বিকাশ লক হয়ে যায়। তখন আমাদের পিন রিসেট করতে হয়। যদি আপনাদের এই সমস্যা হয়ে থাকে তাহলে আমি বলবো আর দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আজ আমি দেখাবো আপনাদের কিভাবে পিন রিসেট করতে হয়। আপনারা যদি এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে চান তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। শুরুতে আমরা চলে আসবো বিকাশ অ্যাপসে। এখানে আমরা আসলেই নিচে দেখতে পাবো পিন ভুলে গিয়েছেন এবং পিন রিসেট করুন। এখানে আমরা ক্লিক করে দেব। এরপর এখানে আসলে দেখতে পাবেন এখানে লেখা আছে আপনারা যদি বিকাশটি আইডি কার্ড দিয়ে খুলে থাকেন তাহলে বিকাশ অ্যাপসের মাধ্যমেই এটি রিসেট করতে পারবেন। আর যদি পাসওয়ার্ড এবং ডাবল অ্যাক্সেস দিয়ে যদি খুলে থাকেন তাহলে ডায়াল করে আপনাদেরকে রিসেট করতে হবে। তা আমি যেহেতু আইডি কার্ড দিয়ে খুলেছি তাই আমি অ্যাপস দিয়েই পিনটি রিসেট করে নেব। সেজন্য আমাদের নিচে পিন রিসেট করুন এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এরপর আমাদের ফোনে একটা ওটিপি চলে আসবে। এখানে আমরা অ্যালাউ অপশনে ক্লিক করে দেব। এখানে আসলে অনেকগুলো অপশন পাবেন কিভাবে কি করতে হবে, তো এগুলো আপনারা পড়ে নিতে পারেন। শুরুতে আপনাদের চেহারা স্ক্যান করতে হবে। চেহারা স্ক্যান করার জন্য পর্যাপ্ত আলো সামনে থাকবেন এবং চেহারাটি আপনাদের ক্যামেরার সামনাসামনি রাখবেন এবং ফ্রেমের ভিতরে রাখবেন। তাহলে চলুন চেহারাটি আমরা স্ক্যান করে নেওয়া যাক। এরপর চেহারা স্ক্যান করুন এই অপশনটিতে ক্লিক করে দেব। এরপর যাচাইকরণ প্রক্রিয়া শুরু হবে। যাচাইকরণ প্রক্রিয়া শেষ হলে এখানে আমাদের অস্থায়ী একটি পিন নাম্বার দিয়ে দেবে। এরপর অস্থায়ী পিন দিন এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব। এখানে আমাদের অস্থায়ী পিন নাম্বারটি বসিয়ে দেব। অস্থায়ী পিন নাম্বারটি আসার 72 ঘন্টার ভিতরে আপনারা নতুন পিন সেট করে নেবেন। তা আমার অস্থায়ী পিনটি দেওয়া শেষ। পিন কনফার্ম করুন এই অপশনে আমরা ক্লিক করে দেব। এখানে এলোমেলো করে 5 সংখ্যার একটি নতুন সংখ্যার পিন সেট করে নিতে হবে। উপরে যে পিনটি দিয়েছেন ঠিক সেম পিনটি নিচে আবার বসিয়ে দেবেন। এরপর পিন কনফার্ম করুন এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এরপর আপনারা যে নতুন পিনটি দিয়েছেন এটি দিয়ে বিকাশ অ্যাপসে লগ ইন করে নেবেন। এরপর পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। এরপর আবার পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। এরপর শুরু করে নেওয়া অপশনটিতে ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পাবেন আপনারা আপনাদের বিকাশ অ্যাপসের ভিতরে চলে এসেছেন।